গুড ইভিনিং সবাইকে। আবার দুটো বিষয় নিয়ে চলে এলাম। একটা হলো ডিও সংক্রান্ত ব্যাপার, আরেকটা হলো চাকরিহারা শিক্ষকদের নিয়ে। চাকরিহারা শিক্ষকদের নিয়ে যে মন্তব্য দিদি করেছেন আজকে, দিদিকে জিজ্ঞাসা করার পরে দিদি বলেছিলেন যে সব কিছুর বা সব আন্দোলনেরই একটা নির্দিষ্ট সীমা থাকা দরকার। এটার মানেটা উনি স্পষ্টভাবে বোঝাচ্ছেন যে চাকরিহারা শিক্ষকরা তাদের সীমা, আন্দোলনের সীমা পেরিয়ে যাচ্ছেন। তার জন্যই লাঠিচার্জ মনে হয় হয়েছিল শিক্ষকদের উপর, বা আরও 17 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে 17 জন চাকরিহারা শিক্ষকদের উপরে। ওইসব ব্যাপারগুলোকে ইঙ্গিত করতে গিয়ে দিদির মন্তব্য ছিল আজকে যে সব কিছুর একটা সীমা থাকা দরকার। যারা আন্দোলন করছেন ওনারা ওনাদের সীমা অতিক্রম করে ফেলছেন, সে কথাটাই বলেছেন। আর দ্বিতীয় যে কথাটা ডিএ সংক্রান্ত বিষয়ে দিদিকে জিজ্ঞাসা করার পরে দিদি বলেছেন যে আজকে ডিএ সংক্রান্ত ব্যাপারে উনি কিছু বলতে চান না, কারণ এটা কোর্ট সম্বন্ধীয় মামলা। কোর্ট যেহেতু রায় দিয়েছে, তিনি আইন মেনে চলেন, তাই কোর্টের রায়কে উনি মেনে চলবেন, সেই বিষয়ে অন্য কিছু ওনার বলার নেই। মোট কথা হলো চাকরিহারা শিক্ষকরা যে আন্দোলন করছে, আন্দোলনের লাঠিচার্জ করা হয়েছে, 17 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ওই 17 জনকে নির্দিষ্ট একটা টাইম দেওয়া হয়েছে যে ওই টাইমের মধ্যে যদি না যায় তাহলে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে। ওই সম্বন্ধ ব্যাপারগুলো দিদিকে জিজ্ঞেস করা হয়েছে। দিদি হয়তো অবগত, তাও দিদিকে যখন জিজ্ঞেস করা হয়েছে দিদি তখনই চাকরিহারাদের বিরুদ্ধে মানে কথার পরিপ্রেক্ষিতে এই কথাটা বলেছেন যে সব কিছুর একটা সীমা থাকা দরকার, আন্দোলনের একটা সীমা থাকা দরকার, যেই সীমাটা চাকরি হারা টিচাররা পেরিয়ে যাচ্ছে। সাথে থাকুন, অন্য কোনো আপডেট থাকলে অবশ্যই বলবো।